তো আমরা এখন সি প্রোগ্রামিং দিয়ে শুরু করব। অ্যান্ড সি প্রোগ্রামিং এর একদম স্টার্টিং অ্যান্ড বেসিক থেকে শুরু করব। অ্যান্ড পড়াটা এমন ধরনের হবে যেন আমাদের এমসিকিউ প্লাস রিটেন দুইটাই কভার হয়ে যায়। সো প্রোগ্রামিং এর একটা মেইন জিনিস কি? ফাংশন। ওকে, সো ফাংশন জিনিসটা কি হবে? ফাংশন হচ্ছে আ ব্লক অফ কোড হুইচ পারফর্ম আ স্পেসিফিক টাস্ক, মানে একটা ব্লক অফ কোড যেটা স্পেসিফিক কোনো টাস্ক পারফর্ম করবে। সো ফাংশনের মধ্যেই যখন আসি তখন আমাদেরকে মেইন ফাংশন সম্বন্ধে না বললেই নাই। সো মেইন ফাংশনটা কি? মেইন ফাংশন হচ্ছে সবথেকে বেশি স্পেশাল একটা ফাংশন। সেটা সি কিংবা সি প্লাস প্লাসে আমরা বলতে পারি। কেন মেইন ফাংশনটা একটি স্পেশাল ফাংশন? কারণ মেইন ফাংশন অনেক স্পেশাল হওয়ার কারণ হচ্ছে মেইন ফাংশন কম্পিউটারকে বলে where the program starts। হ্যাঁ, স্টার্টস, যে আমাদের প্রোগ্রামটা মানে স্টার্ট কোথা থেকে হচ্ছে সেটাই আমাদেরকে মেইন ফাংশনটা মেনশন করে দেয়। অ্যান্ড আরো একটা বিষয় আছে এখানে, যে পেয়ার অফ প্যারেনথেসিস। এই পেয়ার অফ প্যারেনথেসিস মানে কি? এই পেয়ার অফ প্যারেনথেসিস মানে হচ্ছে যে এই মেইন ফাংশনটা মধ্যে কোনো টাইপের আর্গুমেন্ট নাই, মানে এই ফাংশনে নো আর্গুমেন্ট। হ্যাঁ, অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে মেইন ফাংশনের এইটা হচ্ছে মেইন ফাংশনের পর পেয়ার অফ প্যারেন্থেসিস, এটা স্টার্টিং, এটা এন্ড। এইখানে হচ্ছে যে ইনস্ট্রাকশন, দেন হচ্ছে এক্সিকিউশনের পার্টটা, যে আচ্ছা ঠিক আছে ডিক্লারেশন, যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন কি কি এক্সিকিউট করবে সেটা থাকে মেইন ফাংশনের বডির মধ্যে। এখন যেটা আগে বললাম যে নো আর্গুমেন্টস, ঠিক আছে। অ্যান্ড কি আরেকটা বললাম যে মেইন ফাংশনটা ডিক্লেয়ার করে আহ, বলে দেয় হোয়ার দ্য প্রোগ্রাম স্টার্টস। তার মানে আরো একটা ব্যাপার হচ্ছে এইখানটাতে, এই সম্পূর্ণ জায়গাটাতে আমরা বলতে পারি যে একটা প্রোগ্রামের জন্য একটাই মেইন ফাংশন থাকতে পারে, তার বেশি মেইন ফাংশন থাকতে পারে না। এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। সো আমাদেরকে যদি রিটেনে আসে যে আমাদেরকে মেইন ফাংশন সম্বন্ধে বলতে পারে, মানে বলে 2 মার্কের বা এরকম কিছু, তাহলে আমরা এরকম ভাবে বলবো। অ্যান্ড যদি আমাদেরকে বলে যে মেইন ফাংশনটা মানে একটা মানে প্রোগ্রাম একটা বেশি মেইন ফাংশন থাকতে পারে কি পারে না সেটা মেনশন করতে পারে। তো এই জিনিসটা মানে বলতে পারবো আমরা। আবার হুইচ, মানে যদি বলে ফলোইং এর মধ্যে কোনটা হচ্ছে স্পেশাল ফাংশন, তখন আমরা সেটাকে মেইনকে ইন্ডিকেট করতে পারি, কারণ হচ্ছে যে এটা অনেক স্পেশাল। এখন মেইন ফাংশনটাকে অনেক কয়টা ভাগে ভাগ করা হয়। ওকে, একটা হচ্ছে যে ডিরেক্ট মেইন, লাইক দিস মেইন। আর একটা হচ্ছে ইন্ট মেইন। তারপরে হচ্ছে যে ভয়েড মেইন। আরেকটা হচ্ছে ভয়েড মেইন ভয়েড। আরেকটা হচ্ছে ইন্ট মেইন ভয়েড। ওকে, তো আমরা দেখছি এখানে 5 প্রকারের আমরা বলতে পারি যে মেইন ফাংশন দেখলাম। এখন 5 প্রকারের মধ্যে আমরা প্রথমটা তো দেখে আসলাম, ইন্ট মেইন কি। সো যখন ইন্ট মেইনের কথা বলবো, তার মানে যেহেতু এই মেইন ফাংশনটা ইন্টিজার টাইপের। ওকে, অ্যান্ড যখনই মেইন ফাংশনটা ইন্টিজার টাইপের, সো ইন্টিজার হিসেবে সে একটা ভ্যালু রিটার্ন করবে। সো এইখানে রিটার্ন 0 সবসময় দেওয়া হয়। এখন আপনারা বলতে পারেন ওয়াই রিটার্ন 0? ইন্ট মেইন যেহেতু, এখানে অন্য কিছু কেন না, বা অন্য অন্য কোনো ইন্টিজার ভ্যালু কেন না? সো যখন এই মেইন ফাংশন রিটার্ন, মানে ওএস কে, অপারেটিং সিস্টেমকে রিটার্ন 0 করে, তার মানে 0 মিনস হচ্ছে সাকসেস। অ্যান্ড এখানে অন্য কোনো ভ্যালু 1 বা -1 বা আদার ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে কি ইরর অর ফেলিয়ার। ওকে, তার মানে এই জিনিসটা সবসময় রিটার্ন 0ই করবে। ওকে, সবসময় এটাকে রিটার্ন 0 করতে হবে। এখন আরো একটা ব্যাপার আছে, যে সেইটা হচ্ছে আমরা যদি হোয়াট ইফ আমরা যদি এই ইন্টের এই মেইনের এইটা না দেই, হ্যাঁ, যে আমরা ইন্ট মেইনের পর সবকিছু প্রোগ্রাম লিখলাম বাট এই জিনিসটা দিলাম না, যদি না দেই তাহলে কি হবে? এই জিনিসটা যদি আমরা না দেই তাহলে তাহলে কোনো কিছুই হবে না, এটা অটোমেটিকলি মেইন ফাংশনটা রিটার্ন করে দিবে সবকিছু সাকসেসফুলি রিটার্ন 0 সে অটোমেটিকলি করে দিবে। এখন ভয়েড কি? ভয়েড এখন, সো এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে ইন্ট ফাংশনের রিটার্ন টাইপ কি, বা মানে যদি ইন্ট ফাংশন রিটার্ন 1 করে বা রিটার্ন 2 করে, সেটা কি মানে এটা ইররের কারণ কি না, এভাবে ইরর দেখাতেও মানে এইভাবেও বলতে পারে।
সো আপনাদেরকে এটা জানতে হবে যে ইন্ট মেইন সবসময় আমাদেরকে 0ই রিটার্ন করবে, আদারওয়াইজ অন্য কিছু রিটার্ন করলে সেটা হচ্ছে আমাদের জন্য ইরর। ওকে, আর হচ্ছে এই পাশে আরেকটা আছে, আমরা জানি ভয়েড কোনো কিছু রিটার্ন করে না। সো ভয়েড মেইন ভয়েড ফাংশন যখন থাকবে সেটা কোনো কিছু, তার কোনো রিটার্ন টাইপ নাই, ভয়েড মেইন ভয়েড। সো এইখানে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই ভয়েডটা কেন, এই আরেকটা যে ভয়েডটা আছে সেটা কিসের জন্য। সো একটু আগেই যেখানে বললাম যে ভয়েড কোনো কিছু রিটার্ন করে না, অ্যান্ড এখানেই শুরুতে বলেছিলাম যে যখন মেইন ফাংশনের পর পেয়ার অফ প্যারেন্থেসিসে বলেছিলাম নো আর্গুমেন্টস। সো একটা হচ্ছে নো আর্গুমেন্টস মানে এর মধ্যে কোনো আর্গুমেন্ট নাই, আর আম, এই ভয়েড মানে হচ্ছে এই ভয়েড মেইনের ভিতরের ভয়েড হচ্ছে যে এটা কোনো আর্গুমেন্ট নিবে না এর মধ্যে, সে কোনো আর্গুমেন্ট নিবে না, আর এর মধ্যে নাই এ হচ্ছে নিবে না। ওকে, সো এই দুইটার কেস অনেক ওল্ড, মানে ভয়েড মেইন ভয়েড আর ভয়েড মেইন, এই দুইটা অনেক ওল্ড, এখন অনেক কম্পাইলার এটাকে নেয় না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, এটা হচ্ছে মোস্ট স্ট্যান্ডার্ড। এখন এটা স্ট্যান্ডার্ড হওয়ার কারণ কি? এটা স্ট্যান্ডার্ড হওয়ার কারণ হচ্ছে প্রথমত ইন্ট মেইন, সে ফাংশনটা ইন্টিজার টাইপের রিটার্ন করবে, মেইন ফাংশন আছে। আর ভয়েড মানে হচ্ছে এই ফাংশনটা মানে সেম এখানেও যেরকম ছিল যে ভয়েড মানে সে কোনো কিছু নিবে না, এখানেও হচ্ছে মানে সে কোনো আর্গুমেন্ট বা কোনো কিছুই এই মেইন ফাংশনটা নিচ্ছে না, সেই জন্যই হচ্ছে এখানে ভয়েড দেওয়া। অ্যান্ড এই ফাংশনেরও এই ইন্টেরও রিটার্ন টাইপ হচ্ছে রিটার্ন জিরো। ওকে, এইটারও রিটার্ন জিরো। এখন এটা হচ্ছে রিটার্ন জিরো। এখন আমরা যদি এখানে মানে সাপোজ এই ইন্ট মেইনের রিটার্ন জিরো, বাট কারণ হচ্ছে জিরো মানে হচ্ছে সাকসেস, আমি আগেও বলেছি। এখন আপনারা যদি চিন্তা করেন অন্য কোনো যদি ফাংশন নেই, সাপোজ আমরা নিলাম ইন্ট অ্যাড, অ্যান্ড কিছু দিয়ে আমরা বললাম এখানে, সরি, ইন্ট অ্যাড দিয়ে আমরা পেয়ার অফ প্যারেন্থেসিস দিয়ে আমরা বললাম রিটার্ন 5। ওকে, এই ফাংশনটা 5 রিটার্ন করতে পারবে কারণ এটা মেইন ফাংশন না, তো সে 5 রিটার্ন করতে পারবে, বাট যেহেতু মেইন ফাংশন ওইটা, সো তাকে 0 রিটার্ন করতে হবে। তো এটা গেল আমাদের ইন্ট মানে ফাংশনের ব্যাপার স্যাপার, এন্ড ইন ফাংশনের ব্যাপার, মেইন ফাংশনের ব্যাপার। এখন এরপর আমরা যদি আসি, আমাদের কি আছে, হ্যাশ ডিফাইন। সো হ্যাশ ডিফাইনটা কি? হ্যাঁ, হ্যাশ ডিফাইন দিয়ে এটা মেইনলি ইউজ করা হয় টু ডিক্লেয়ার কনস্ট্যান্ট, অ্যান্ড এই কনস্ট্যান্টটাকে আমরা কোনো ক্যালকুলেশনের মধ্যে চেঞ্জ করতে পারবো না। সো পাই ইকুয়াল টু 3.1416। সো আমরা যখন ইউজ করব এরিয়া ইকুয়াল টু 2 পাই, তারপরে আর ইন্টু আর। সো আমরা এই পাইটাকে এই সময়ে চেঞ্জ করতে পারবো না, বাট আমরা তখন ইয়া করতে পারবো। সো এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে ডিফাইন। ডিফাইনটা হচ্ছে হ্যাশ ডিফাইন হচ্ছে একটা ডিরেক্টিভ, এটা আরেকটা জিনিস গেল। সো এটা ডিরেক্টিভ যেটা আমাদেরকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য সুবিধা হয়। আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি যে আমরা যদি ইন্ট এ কিংবা যদি আমরা এটা ফ্লোটই নিতাম, ফ্লোট যদি আমরা নিতাম হচ্ছে পাই, দেন 3.1416, তাহলে আমরা মিডিলে এই ফ্লোটের ভ্যালু পাইটাকে চেঞ্জ করতে পারতাম। বাট যেহেতু এখানে ডিফাইন করে দিয়েছি, সো আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না, কনস্ট্যান্ট থাকবে অল ওভার দ্য প্রোগ্রাম। এটা একটা ব্যাপার। এখন আমরা যদি আসি, আমাদের হচ্ছে সেকেন্ড আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন গেল। এরপর আমরা হচ্ছে যে সিতে এসে দেখব সি টোকেন। ওকে, সি টোকেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সি টোকেন। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কে হচ্ছে সি প্রোগ্রামিং এ ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, ইন্ডিভিজুয়াল পাঞ্চুয়েশন মার্ককে আসলে সি টোকেন হিসাবে কাউন্ট করা হয়। সো ওয়ার্ড অর পাঞ্চুয়েশনকে সি টোকেন হিসাবে কাউন্ট করা হয়। এখন সি টোকেনের মধ্যে কি কি আছে? সি টোকেনের মধ্যে অনেক কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে লাইক কিওয়ার্ড, তারপর আইডেন্টিফায়ার্স, তারপরে হচ্ছে স্ট্রিং, সিম্বলিক কনস্ট্যান্টস, স্পেশাল সিম্বল। তো প্রত্যেকটা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল থিং ইন সি প্রোগ্রামিং, ওয়ার্ড, পাঞ্চুয়েশন মার্ক আর দ্য পার্ট অফ সি টোকেন। এখন আমরা দেখব কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ড অ্যান্ড হোয়াট ইজ আইডেন্টিফায়ার।
কারণ দুইটাকেই কাছাকাছি শব্দ মনে হচ্ছে। সো কোনটা কি এটা জানাটা জরুরি। আমরা একটু আগ পর্যন্ত দেখে এসেছি ইন্ট মেইন বলে বা এরকম করে। সো কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড হচ্ছে প্রি-ডিফাইন্ড ওয়ার্ড, লাইক প্রি-ডিফাইন্ড। সো এগুলো সবার জন্যই সেম। সাপোজ আমরা একটু আগে ইন্ট যখন বললাম, ইন্ট মানে সবার জন্য ইন্টিজার, ফ্লোট মানে সবার জন্যই ফ্লোট, ওকে। তো মেইন মানে সবার জন্যই মেইন, সাইজ অফ অপারেটর সবার জন্যই সাইজ অফ। এই জিনিসগুলো হচ্ছে কিওয়ার্ড। অ্যান্ড ওয়্যার অ্যাজ আইডেন্টিফায়ার হচ্ছে এইরকম, সাপোজ আমরা বললাম যে সি ইকুয়াল টু এ প্লাস বি, বা আমরা সাম ইকুয়াল টু এ প্লাস বি, এরকমভাবে বললাম ডিক্লেয়ার করার পর। সো আমাদের এখানে সি, সাম, এ, বি, সো এগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার্স। সো সি এগুলো আমাদের আইডেন্টিফায়ার্স। তো কিওয়ার্ডস যেখানে সবার জন্যই মানে সবার জন্য সেম হয়, ওয়্যারএজ আইডেন্টিফায়ার্স আমরা নিজেরা নিজেদের মতো করে ক্রিয়েট করে নিতে পারি। সো আমরা এখন এখানে যদি বলি ইন্ট সাম, সো দেন আমরা ডিক্লেয়ার করলাম কিছু একটা, সো এটা কারেক্ট। কিন্তু আমরা যদি বলি যে ইন্ট, সো ইন্ট আমরা দেখলাম যে কিওয়ার্ডের মধ্যে পড়ছে। আবার যদি ইন্টের পরেও আমরা যদি ইন্ট নেই, ইন্ট এরকম বললাম, সো এটা হচ্ছে ইনকারেক্ট, এটা রং। তো এইভাবে আমাদেরকে এমসিকিউ এর মধ্যেও থাকতে পারে, যে এমসিকিউ রিটেনে এরকম থাকতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন কিওয়ার্ড ভার্সেস আইডেন্টিফায়ার্স, একটা হচ্ছে এটা যে কিওয়ার্ড ভার্সেস আইডেন্টিফায়ার্স এর ডিফারেন্স, আর একটা এটাও বলতে পারে যে ফাইন্ড দ্য ইরর, লাইক সাপোজ এরকম ভাবে দিয়ে দিল যে ইন্ট বা ইন্ট ফ্লোট এ ইকুয়াল টু সামথিং, সো দিস ইজ রং। তো এটা হচ্ছে ছিল, আমি এই পর্যন্তই।